মানুষের মন বড়ই বিচিত্র। এই এখনই মন ভালো আছে, আবার এখনই মনটা খারাপ হয়ে যায়। আমরা অনেকেই আছি যারা মনের চাপ নিতে পারি না, অল্পতেই স্ট্রেস পূর্ণ হয়ে পড়ি। এমনকি আমরা অনেকেই আছি সকালে ঘুম থেকে উঠেই স্ট্রেস অনেক বেড়ে যায়। আজকে আমি কথা বলবো তাদের জন্যই, যারা প্রতিনিয়ত সকালে ঘুম থেকে উঠেই অনেকটা স্ট্রেসপূর্ণ হয়ে ওঠেন। অর্থাৎ এমন কিছু মানসিক চাপ আপনার মধ্যে এসে ভর করে যে সেখান থেকে আপনি আর বের হতে পারেন না। কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য আপনাকে কিছু কিছু কৌশল অবলম্বন করতে হবে। যদি আপনি এই কৌশলগুলো অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মন, আপনার মেজাজ, আপনার মননশীলতা, আপনার চিন্তা, এগুলো অত্যন্ত ইতিবাচক এবং প্রফুল্ল মনে হবে। আপনি যদি সেগুলো ঠিকঠাক মতো অনুসরণ না করতে পারেন, আপনার যদি সেই ধৈর্যটিও না থাকে, তাহলে আপনার মন সবসময় সকালে ঘুম থেকে উঠে স্ট্রেসপূর্ণ হবে, যার প্রভাব সারা দিন পড়বে। সারাদিন আপনি যে কাজটি করবেন সেই কাজটি আপনার জন্য একটি বিরক্তকর মনে হবে, সেই কাজটি আপনার জন্য অস্বস্তিকর মনে হবে। আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনি কোনো কোনো কিছুকেই যথাযথভাবে সুন্দরভাবে চিন্তা করতে পারবেন না। তাহলে আসুন জেনে নিই কি করলে, কোন কোন প্রক্রিয়া অবলম্বন করলে আমাদের মন মেজাজ সকালবেলা কমপক্ষে প্রফুল্ল থাকবে এবং এই প্রফুল্লতা নিয়ে সারাটি দিন সুন্দরভাবে কাটাতে পারবেন। এবং দিনের প্রতিটি কাজ আপনার কাছে আনন্দময় হবে, দিনের প্রতিটি কাজ আপনার জন্য সুন্দর এবং সফলময় হবে। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ কিংবা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়েন, অথবা ল্যাপটপ কিংবা মোবাইলে ইমেইল চেক করেন, অথবা যে কোনো ধরনের নোটিফিকেশন আসছে অথবা আসছে কিনা সেটি চেক করেন, অথবা আগের দিন কি ফেসবুকে পোস্ট দিয়েছেন সেটার কি কমেন্ট আসলো, কতগুলো লাইক আসলো, সেটি দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন। এই ব্যাকুলতা, আপনি পোস্ট দিতেই পারেন, আপনি লাইক দিতেই পারেন, আপনি কমেন্ট দিতেই পারেন, সেটার প্রতিক্রিয়াও আসতে পারে, কিন্তু এগুলো দেখার জন্য আপনার ব্যাকুল হওয়া যাবে না। আপনি যদি এগুলোর জন্য ব্যাকুল হয়ে যান এবং সকালে ঘুম থেকে উঠেই আপনি মোবাইলের কাছে দৌড়ান অথবা ল্যাপটপের কাছে দৌড়ান, তাহলে আপনার দিনটা যে কোনোভাবে স্ট্রেসপূর্ণ হয়ে উঠতে পারে। দিনটা আপনার অস্থির, সকালে যেমন আপনি মোবাইল দেখার জন্য অস্থির হয়ে উঠেছিলেন, ঠিক সারাটি দিন আপনার এরকম একটা অস্থিরতা কাজ করতে পারে। তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার সকালবেলা অন্ততপক্ষে ধীরে সুস্থে করতে হবে। ঘুম থেকে উঠে এই কাজটি করা যাবে না। একটু অপেক্ষা করে, একটু ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর আপনি ধীরে ধীরে মোবাইলের কাছে যান, প্রয়োজনে যান। একদম একটি মাত্রই প্রয়োজন সোশ্যাল মিডিয়া, সেটি থেকে দূরে থাকুন। আপনাকে স্ট্রেস থেকে বের হয়ে আসতে হলে আরো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটি হচ্ছে যে আপনি সারাদিন কি কাজ করবেন, অন্তত আগের দিন একটি পরিকল্পনা করে রাখুন যে আপনি এই কাজটি সারাদিন করবেন। আর আপনি যদি পরিকল্পনা মাফিক কাজ করতে পারেন, দেখবেন যে আপনার কাজগুলো অত্যন্ত সুন্দর এবং একদম আপনি স্বাচ্ছন্দ্যময় করতে পারবেন। আর যদি পরিকল্পনা না থাকে, দেখবেন যে আপনি একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কোনটি কাজ করব, কি করব, কোন কাজটা বাকি থাকলো, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই সিদ্ধান্তে আপনি পৌঁছাতে এক ধরনের অস্থিরতা বা এক ধরনের স্ট্রেস আপনার মনে ভর করবে। তাহলে সেটি দূরে থাকার জন্য আপনাকে এই পদ্ধতিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আপনি কাল কি কাজ করবেন, আগামী পরশুদিন কি করবেন, পুরো সপ্তাহে আপনার কি কি পরিকল্পনা, কি কাজ। এমনকি আপনি যদি একটু বড় করে চিন্তা করতে পারেন, সেটিও করতে পারেন। সেটিও আপনার জীবনে আপনার মানসিক অবসাদ, মানসিক বিষণ্ণতা, মানসিক স্ট্রেস, সেগুলো কমিয়ে দিতে পারে। আপনারা সকালে উঠে আরো একটি কাজ করবেন, তাহলে সকালের স্ট্রেসটি আপনার জন্য অনেকটা দূর হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনাদের অনেকেরই অনেক শখের কাজ আছে। কারো শখ হচ্ছে বাগান করা। আপনি হয়তো ছাদে 10টি গাছ লাগিয়েছেন, আপনি সকালে ঘুম থেকে উঠে ছাদে যান, একটু নির্মল বাতাস খান, গাছে একটু পানি দিন, অথবা একটু হাঁটাহাঁটি করুন, অথবা আপনার হয়তো ভালো লাগে একটু গান শুনতে, সকালে একটা গান শুনতে পারেন। এমনকি সবচেয়ে যেটি কার্যকর সেটি হচ্ছে আপনার ধর্মগ্রন্থ স্টাডি করুন। আপনি সকালে ঘুম থেকে উঠে যদি ধর্মগ্রন্থ, আপনার প্রার্থনা শেষ করে ধর্মগ্রন্থ পড়তে পারেন, ধর্মগ্রন্থ উপলব্ধি করেন, ধর্মের গ্রন্থে যে ভালো ভালো কথাগুলো আছে আপনার জীবনধারাকে চেঞ্জ করে দিতে পারে, আপনাকে ইতিবাচক হতে সহযোগিতা করতে পারে। অথবা কারো চিন্তা থাকতে পারে যে আমি একটা মোটিভেশন বক্তব্য শুনবো। আপনাকে এই মোটিভেশন বা উদ্দীপনামূলক বক্তব্য কিন্তু আপনার মনটাকে প্রফুল্ল করতে পারে।
এবং আপনি এগুলোর বাইরেও আপনি সকালে ঘুম থেকে উঠে একটি ভালো বই পড়তে পারেন। আপনি একটা বই পড়ার তালিকা করুন, একটা একটা করে বই শেষ করুন, সুন্দর সুন্দর বইগুলো পড়ুন এবং দেখবেন যে আপনার মনটি সুন্দর স্ট্রেস থেকে দূর হয়ে আপনি সুন্দর যাত্রায় সুন্দরভাবে এগোতে পারবেন। এমনকি আপনি আপনার জীবনে কি কাজ করছেন, প্রতিদিন কি কাজ করেন এবং নিয়মিত যেসব কাজ করেন সেটা একটা রুটিন অনুসরণ করুন। যেমন আমরা নিয়মিত খাই, সকালে নাস্তা আমরা কয়টায় করি, সন্ধ্যায় বা রাতে কখন খাই এবং কি খাই, কি ধরনের মেনু অনুসরণ করি, এটা যদি একটি রেগুলারিটি আপনি মেনটেন করতে পারেন, যে সকাল আপনি 8টাতেই খাবেন, 8টার দিকেই খাবেন, এটি আপনি চেঞ্জ করবেন না। অথবা আপনি সকালে ঘুম থেকে যে সময়টি উঠবেন সেটি প্রতিনিয়ত একই সময় উঠবেন। অথবা যখন আপনি ঘুমাতে যাবেন, কোনোদিন আপনি ঘুমাতে যাচ্ছেন 11টায়, কোনোদিন যাচ্ছেন রাত 2টায়, তাহলে কিন্তু আপনার মানসিক অস্থিরতা বেড়ে যাবে। অথবা কোনোদিন আপনি ঘুম থেকে উঠছেন সকাল 6টায়, কোনোদিন আপনি ঘুম থেকে উঠছেন সকাল 10টায়, এতেও কিন্তু আপনার দৈনন্দিন জীবনে হ্যাম্পার হতে পারে। তো আপনাকে সেটিও খেয়াল রাখতে হবে যে আপনি কখন ঘুমাবেন, কখন উঠবেন, কি খাবেন, কয়টায় খাবেন, কোন কাজটি কোন সময় করবেন, এক্সারসাইজ কখন করবেন, এগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে। অর্থাৎ যে কাজটি আপনি করেন একটি নিয়মিত রুটিন অনুসরণ করে করুন। দেখবেন যে আপনার জীবনে একটা সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন আপনাকে চারিদিক থেকে এনজয়পূর্ণ করে তুলেছে। সর্বশেষ যে কাজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রতিদিন একটু ধ্যান করুন, মেডিটেশন করুন, আপনার চিন্তাকে বিকশিত করুন, ভালো ভালো কিছু চিন্তা করুন। একদম নিরিবিলি সকালে বসে আপনার সকল প্রার্থনা কার্যক্রম শেষ করে, নামাজ পড়ে বা আপনারা যারা যে যে ধর্মের, সেই কাজটি শেষ করে আপনি খুব সুন্দরভাবে একটা একটা মেডিটেশন করতে পারেন, যেটি আপনার মনটাকে অনেক সুন্দর এবং প্রফুল্ল করে তুলবে।